দেখলাম। এটা তো আসতেছে না, করে দে। আচ্ছা দেখ, পার্সিং টেবলটা একটু দেখায় আবার। যেমন এটার ক্ষেত্রে যদি একটু বলি, তাহলে আমার ফার্স্ট আমার কি করতে হবে, আমার এস এর জন্য, ঠিক আছে। তাহলে আমার এখানে এখানে আর রাখবো হচ্ছে আমার এখানে লেফটে যেগুলো থাকবে মানে টার্মিনাল যেগুলো থাকবে রাখবো। আর নন মানে সরি নন টার্মিনাল যেগুলো থাকবে এগুলো রাখবো। আর এখানে হচ্ছে টার্মিনাল যেগুলো থাকবে মানে স্মল লেটারে যেগুলো থাকবে এখানের মধ্যে স্মল লেটারে যা আছে সবগুলো এখানে রাখলাম, ঠিক আছে। আর এক্সট্রা করে ডলার সাইনটা রাখছি। এখন দেখ, এল পার্সিং টেবল তখনই হবে যদি আমার একটা সেলে মানে এখানে এগুলো প্রত্যেকটা সেল না, এগুলো এক একটা সেল না, এই প্রত্যেকটা সেলে একটার বেশি প্রোডাকশন থাকা যাবে না। একটার বেশি যদি প্রোডাকশন রুল থাকে মানে এগুলো প্রত্যেক একটা এক একটা প্রোডাকশন রুল। আমি যদি একটু দেখাই, যেমন এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল, এটা একটা প্রোডাকশন রুল। হ্যাঁ, এখানে টোটাল 5টা প্রোডাকশন রুল আছে, ঠিক আছে। তা আমার প্রত্যেকটা সেলে যদি একটার বেশি প্রোডাকশন রুল যদি থাকে তাহলে ওটা আমার পার্সিং টেবল হবে না। যেমন এখানের মধ্যে দেখ, দুইটা প্রোডাকশন রুল একসাথে পড়ে গেছে একটা সেলের ভিতর, তাহলে এটা আমার পার্সিং টেবল হবে না। প্রত্যেকটাতে আমার সিঙ্গেল প্রোডাকশন রুল থাকলে আমার পার্সিং টেবল হবে। খালি থাকতে পারে কিন্তু মানে একটা সেলে একটার বেশি প্রোডাকশন রুল থাকা যাবে না। একটার বেশি প্রোডাকশন রুল যদি থাকে একটা সেলে তাহলে ওটা আমার ওয়ান পার্সিং টেবল হবে না। এখন ওয়ান পার্সিং টেবলটা কি, ওয়ানটা হচ্ছে আমরা শুরুতে দেখছিলাম যে পার্সার দেখলাম না, পার্সারের কয়েকটা ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের সময় দেখ টপ ডাউন পার্সার যেটা আছে ওটার একটা ক্লাসিফিকেশনের পার্ট হচ্ছে ওয়ান, ঠিক আছে। তো আমরা ওয়ান এর পার্সিং টেবলটাই দেখতেছি আর কি, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখ পার্সিং টেবলটা তাহলে কিভাবে ড্র করব। তাহলে এখানের মধ্যে আমি ফার্স্টে এই আই যেটা আছে, ঠিক আছে, স্মল আই, ঠিক আছে। তো স্মল আই আমার এটা ফার্স্ট, ঠিক আছে। তা আমার এটা যেহেতু ফার্স্ট, এইটা এটা ফার্স্ট যেহেতু আমার এখানে ফার্স্টটাকে আমি দেখবো ফার্স্ট। তাহলে আমার স্মল আই এটা যেহেতু এটার জন্য ফার্স্ট, তো এটা ফার্স্ট কোনটা, স্মল আই না। তাহলে এই প্রোডাকশনটা আমার কোনটা হবে, এই প্রোডাকশনটা আমার স্মল আই যে পার্টটা আছে এটার মধ্যে আমি বসাবো। ক্যাপিটাল এস এবং স্মল আই, যেহেতু এটা ক্যাপিটাল এস এবং স্মল আই এর মধ্যে কানেকশনটা, তাহলে ক্যাপিটাল এবং স্মল আই এর মধ্যে যেটা এটার মধ্যে আমি প্রোডাকশন রুল ওয়ান নাম্বার এখানে বসা দিব, ঠিক আছে। এরপরে দেখ এ এ যেটা আছে এ এ এটা ফার্স্ট কার জন্য, এই প্রোডাকশন রুলের জন্য আমার এটা ফার্স্ট না। তাহলে এ যেহেতু ফার্স্ট তাহলে আমি এই প্রোডাকশন রুলটা আমি কোথায় বসাবো, এ এর জায়গায় এই প্রোডাকশন রুলটা বসা দেবো, ঠিক আছে। যদি আমার এখানে যদি থাকতো এস ইকুয়াল হচ্ছে স্মল এ ডি ক্যাপিটাল ডি এরকম যদি থাকতো তাহলে আমি স্মল এ আমি ফার্স্টটা দেখবো, তাহলে ফার্স্ট কোনটা এটা না। তাহলে এই ফার্স্টের জায়গায় আমি কি এই পুরো প্রোডাকশন রুলটা আমি বসে দিব। যদি এমন হতো আর কি, আমি ফার্স্টটাকে দেখবো, শুধুমাত্র এপসাইলন থাকলে ওটার আমি ফলোটাকে দেখবো। তাহলে এটা আমি একটা একটা আস্তে আস্তে করে আসি। যেমন এখানে এরপরে এখানে আর আছে, এখানে আর নাই। যেহেতু এস আর আর নাই তাহলে আমি এখানে আর কোনো কিছু দেখবো না, বাকিগুলো সব খালি রাখবো। তারপর হচ্ছে এস প্রাইমে আসি। তো এস প্রাইমে একটা হচ্ছে অ্যাপসাইলন আর একটা হচ্ছে স্মল এই এস। তাহলে অ্যাপসাইলনটা যদি দেখি, অ্যাপসাইলনটা আমি যদি বসাই তাহলে অ্যাপসাইলনটা আমি বসাতে পারবো না। অ্যাপসাইলন যদি থাকে, তা অ্যাপসাইলন যদি আমার ফার্স্ট হিসেবে যদি থাকে মানে অ্যাপসাইলন যদি থাকে তাহলে আমি এই যে ক্যাপিটাল এস প্রাইম যেটা আছে এটার ফলোকে নিব। তাহলে ক্যাপিটাল এস প্রাইমের ফলো হচ্ছে ডলার সাইন আর হচ্ছে ই, ঠিক আছে। তাহলে ডলার সাইন আর ই মানে হচ্ছে ডলার সাইনের মধ্যে আমি একটা বসাবো এস প্রাইম ই মানে প্রোডাকশন থ্রি বসা দিব। এরপর হচ্ছে স্মল ই এর মধ্যে আমি কি এস প্রাইম এপসাইলন বসা দিব, ঠিক আছে। এরপর আরেকটা কি আছে প্রোডাকশন নাম্বার ফোর, এটা আছে স্মল ই ক্যাপিটাল এস। তাহলে আমার এটার ফার্স্ট কোনটা, স্মল ই না। তাহলে স্মল ই এর জায়গায় আমি কি বসা দিব, স্মল ই এর জায়গায় আমি এস ই এস বসা দিব। এস প্রাইম হচ্ছে ই এস বসা দিব, বুঝছো। মানে প্রোডাকশন নাম্বার ফোর আমি বসে দিব আর কি, প্রোডাকশন রুল ফোর। এরপর হচ্ছে যে আমি এরপরে ই এরটা যদি দেখি, তাহলে ই এর ক্ষেত্রে আমার ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে বি। তাহলে এই বি নাম্বার পোর্শনে আমি কি বসাবো, প্রোডাকশন নাম্বার যে ফাইভটা আছে এই প্রোডাকশন রুল ফাইভটা আমি এখানে বসা দিব, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার ওয়ান পার্সিং টেবল। বাট এটা হচ্ছে ওয়ান পার্সিং টেবল হবে না, মানে এটা আমি আঁকছি আর কি। এখন আমি আঁকার পর দেখতেছি আমার একটা সেলে দুইটা প্রোডাকশন রুল একসাথে চলে আসছে।
একের অধিক যদি প্রোডাকশন রুল চলে আসে একটা সেলের মধ্যে, তাহলে ওটা কি LL1 হবে না আর কি, মানে গ্রামারটা LL1 হবে না। মানে পার্সিং টেবলটা আঁকছি ঠিক আছে, বাট গ্রামারটা LL1 হবে না, মানে এখানে যে গ্রামারটা আমি এখানে যে প্রোডাকশন রুলের যে গ্রামারটা, এটা কি হবে না আমার LL1 হবে না আর কি। যদি আমার যদি জিজ্ঞেস করে আর কি যে আমার যে গ্রামারটা দেয়া আছে এই গ্রামারটা কি আমার LL1 কি না, তাহলে আমি পার্সিং টেবলটা ড্র করবো। পার্সিং টেবলটা ড্র করার পর যদি দেখতেছি একটা সেলে একের বেশি প্রোডাকশন রুল আছে, যদি একের বেশি প্রোডাকশন রুল থাকে তাহলে এটা LL1 হবে না। যদি একের মানে যদি না থাকে, মানে একটার বেশি যদি প্রোডাকশন রুল না থাকে একটা সেলের ভিতর, তাহলে ওটা আমার LL1 হবে আর কি গ্রামারটা। বুঝছস? আচ্ছা, তাহলে আমি এটা দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি না কারণ হচ্ছে আমি এটা দেখাবো তো, এটার এটা সেম ক্যাটাগরি তো, একটা দেখাইলে বাকিগুলো একটু নিজেরা দেখবি আর কি, আর না আটকায় গেলে তখন আমাকে বলবি আর কি, ঠিক আছে? তো আমি যদি এটা দেখাই, এখানের মধ্যে আমার বলছে যে যে একটা গ্রামার দিয়ে আছে, এই আমার একটা গ্রামার দিয়ে আছে। তো এখানে বলছে আমার একটা স্ট্রিং মানে ইনপুট স্ট্রিং দিয়ে দিছে, এটা আমার মানে স্ট্যাকের মাধ্যমে মানে এটা অপারেশনটা করতে বলছে আর কি, যে স্ট্রিংটা আসলে কি অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা, মানে ইনপুট স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা এটা আমার স্টেপ বাই স্টেপ দেখাইতে বলছে। আর হচ্ছে আমার এই যে গ্রামারটা দিয়ে আছে এই গ্রামারটা কি আমার LL1 কিনা। যদি LL1 হয় তাহলে আমার কি বলছে ইনপুট স্ট্রিং যেটা আছে এটা আমার অ্যাকসেপ্টেডটা দেখাতে বলছে আর কি, মানে অ্যাকসেপ্টেড হলে হবে, না হলে নাই, মানে দেখাতে বলছে আর কি। তা আমার যে গিভেন যে গ্রামারটা দেয়া আছে গ্রামারটা লিখলাম। এখন গ্রামারের মধ্যে আমি এখন কি করব, লেফট রিকারশন এটা লাগবে না, এখানে হচ্ছে ফার্স্ট ফলোটা বের করব। প্রথম স্টেপ হচ্ছে ফার্স্ট ফলো বের করা। তো ফার্স্ট ফলো কেমনে বের করছি এটা তো আমরা ফার্স্ট কি ক্যাপিটাল কি, এখন ক্যাপিটাল যদি থাকে তাহলে ক্যাপিটালের ফার্স্ট বের করতে হবে। যদি স্মল থাকে স্মলটা বসা দিব, যদি ক্যাপিটাল থাকে ক্যাপিটালের ফার্স্ট বের করতে হবে। এখন ক্যাপিটাল হচ্ছে এটা না, তাহলে এই ক্যাপিটাল মানে কিউ ক্যাপিটালের আবার এখানে ফার্স্ট কে ক্যাপিটাল এস এবং ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল এস এবং ক্যাপিটাল আর এর আমার কি করতে হবে, ফার্স্ট বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এস এর ফার্স্ট কি আছে, একটা হচ্ছে যে স্মল এস আছে আর একটা হচ্ছে এপসাইলন আছে। আর ক্যাপিটাল আর এর ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে কিউ আছে আর একটা হচ্ছে এপসাইলন আছে, ঠিক আছে? তাহলে এস আর কিউ আমি এখানে বসা দিব, এস আর কিউ আমি বসাই দিয়েছি। আর এপসাইলন যেটা আছে তাহলে এপসাইলনটা আমি এখানে বসাই, এখানে যদি বসাই দিই তাহলে আমার কি আসে, অনলি টি আসে, তাহলে টিটা আমি বসাই দিলাম। এরপরে হচ্ছে এখানে এপসাইলন যেটা আছে এটা আমি আর এর মধ্যে বসাই দিই, বসে দিলে ক্যাপিটাল আর আসে, ক্যাপিটাল আরটা আমি এখানে বসে দিলাম। তাহলে ক্যাপিটাল কিউ, হুম, মানে ক্যাপিটাল কিউ মানে এটার ফার্স্ট হচ্ছে এটা পাইছি আর কি, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল কিউর ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমার ক্যাপিটাল এ এর ফার্স্ট, তাহলে ক্যাপিটাল এ এর ফার্স্ট আমরা বসে দিছি। এবার ক্যাপিটাল কিউর ফার্স্ট কি এইটা, এখানে যেটা পাইছি সেটা তো ক্যাপিটাল কিউর ফার্স্ট, সেটা তো আমি এখানে বসাইছি তাই না? তাহলে ক্যাপিটাল কিউর ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল এ এর যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল কিউর মধ্যে বসাই দিছি, ঠিক আছে? এবার হচ্ছে ক্যাপিটাল এস এর ফার্স্ট কোনটা, ক্যাপিটাল এস এর ফার্স্ট হচ্ছে স্মল এস এবং এপসাইলন, তাহলে এই দুইটা বসে দিছি। ক্যাপিটাল আর এর ফার্স্ট কোনটা, স্মল কি এবং এপসাইলন, এইটা বসে দিছি, ঠিক আছে? এবার হচ্ছে ফলোটা দেখবো। তো ফলোটা হচ্ছে আমার এখানে হচ্ছে আমার এ এর ফলো, তাহলে এ এর ফলোটা একটু যদি দেখি, দেখ এখানে ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ এর ফলো যেটা যেহেতু বের করবো, এখানে ক্যাপিটাল এ কোনো জায়গায় আছে, ক্যাপিটাল এ কোনো জায়গায় নাই। তাহলে ক্যাপিটাল এ কোনো জায়গায় যেহেতু নেই এবং এটা হচ্ছে স্টার সিম্বল, তাহলে স্টার সিম্বলের ক্ষেত্রে অলওয়েজ ফলো কি হয়, ডলার হয়। তাহলে ডলারটা বসে দিছি, ঠিক আছে? এবার হচ্ছে ক্যাপিটাল কিউ, তো ক্যাপিটাল কিউ কোনো জায়গায় আছে, এখানে আছে। তাহলে ক্যাপিটাল কিউ রাইটে কে আছে, রাইটে, রাইটে কেউ নাই, রাইটে কেউ নাই মানে হচ্ছে আমার ব্যাক হয়ে আমার কি ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ এর ফলো যেটা সেটাই হচ্ছে আমার ক্যাপিটাল কিউ এর ফলো। তাহলে ক্যাপিটাল এ এর ফলোটা কি, ক্যাপিটাল এ এর ফলো হচ্ছে ডলার সাইন, তাহলে ক্যাপিটাল কিউ এর ফলো কোনটা হবে, ডলার সাইন হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে ক্যাপিটাল এস, তাহলে ক্যাপিটাল এস এর, ক্যাপিটাল এস এখানে পাইছি, তাহলে ক্যাপিটাল এস এর পরে মানে ফল মানে রাইটে কে আছে, স্মল টি আছে, যেহেতু ক্যাপিটাল এস এর রাইটে স্মল টি আছে, তাহলে এস এর ফলো, ক্যাপিটাল এস এর ফলো কি হবে, স্মল টি হবে, তাহলে স্মল টিটা বসাইছি। এরপর ক্যাপিটাল আর,
তাহলে ক্যাপিটাল আর এখানে আছে, তাহলে ক্যাপিটাল আর এর রাইটে কে আছে, ক্যাপিটাল আর রাইটে হচ্ছে স্মল আর আছে, যেটি স্মল আর আছে তাহলে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর ফলো। ঠিক আছে, তাহলে ফার্স্ট এবং ফলো আমি বের করে ফেলছি। এরপর আমি দেখবো এল এল পার্সিং টেবল, কারণ আমার এখানে বলছে যদি এল এল পার্সিং যদি হয়ে থাকে গ্রামারটা, তাহলে আমার ইনপুট স্ট্রিং যেটা আছে সেটা আমার মানে জেনারেট করে দেখাতে বলছে আর কি। ঠিক আছে, তাহলে এল এল পার্সিং মানে এল এল ওয়ান নাকি, গ্রামারটা এল এল ওয়ান নাকি, এটা আমার সিকিউরিটি হইতে হবে। হইতে হইলে আমাকে পার্সিং টেবলটা ড্র করতে হবে। তো পার্সিং টেবলে যদি একটা সেলে যদি একটার বেশি যদি প্রোডাকশন রুল থাকে তাহলে ওটা এল এল ওয়ান হবে না। আর যদি একটার বেশি যদি না থাকে, একটা অথবা কোনো কিছুই না থাকলে, তাহলে ওটা আমার এল এল ওয়ান পার্সিং মানে এল এল ওয়ান হবে আর কি। ঠিক আছে, এল এল ওয়ান পার্সিং হবে গ্রামারটা। তাহলে আমি পার্সিং টেবলটা আগেরটার মতো ড্র করব। তো এখানে আগে যেভাবে করছি ওইভাবে করে ড্র করে দিবে, এখানে আমি আর দেখাচ্ছি না। তো ওইভাবে করে আঁকার পর এরপর আমি দেখব মানে গিভেন যে স্ট্রিংটা ইনপুট স্ট্রিংটা দেয়া আছে ওটা আমি জেনারেট করব। ওটা আমি জেনারেট করব স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে তিনটা পোর্শন থাকবে, একটা হচ্ছে স্ট্যাক থাকবে, এরপরে হচ্ছে ইনপুট থাকবে, এরপর হচ্ছে অ্যাকশন থাকবে। ঠিক আছে, তো স্ট্যাকের মধ্যে আমরা কি কি বসাবো এটা আমরা দেখবো। এরপর ইনপুট স্ট্রিং এ তো ইনপুট স্ট্রিং এটা বসাবো, এরপর ওটা একটা একটা কমতে থাকবে, এগুলো আমি দেখবো। মানে মূলত হচ্ছে স্ট্যাক ইমপ্লিমেন্টেশনের তিনটা পার্ট থাকবে আর কি। ঠিক আছে, তো এখন আমার শুরুতে অলওয়েজ ডলার দিয়ে শুরু হবে, ডলার সাইন দিয়ে শুরু হবে, এবং ইনপুট স্ট্রিং এর শেষে আমি একটা ডলার সাইন রাখবো আর কি। ঠিক আছে, এরপরে দেখ আমার শুরুতে মানে আমার স্টার্টিং শুরু হচ্ছে কি, গ্রামারের স্টার্টিং শুরু হচ্ছে এ দিয়ে শুরু হচ্ছে না। তাহলে যেহেতু এ ক্যাপিটাল এ দিয়ে শুরু হচ্ছে, তাই আমি এখানে কি বসাবো, ক্যাপিটাল এটা আমি বসাবো। এখন ক্যাপিটাল এটা বসালাম, এখন এখানে ক্যাপিটাল এ বসেছে, আমার এখানে কোনো কিছু অ্যাকশন করবে না, মানে কোনো কিছু আমি এখানে ইউজ করতেছি না আপাতত। এরপরে ক্যাপিটাল এ সমান কত, আমি আচ্ছা আমি এখানে একটু প্রোডাকশন রুল গুলো একটু লিখি। ক্যাপিটাল এ সমান হচ্ছে আমার কিউ, এরপর হচ্ছে যে কিউ সমান হচ্ছে যে আমার স্মল ক্যাপিটাল টি স্মল, না ক্যাপিটাল এস স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর, এরপরে এস হচ্ছে যে স্মল এস, স্মল এস ক্যাপিটাল এস, আর হচ্ছে এপসাইলন, আর হচ্ছে যে ক্যাপিটাল আর হচ্ছে যে কিউ, ক্যাপিটাল আর আর হচ্ছে এপসাইলন। ঠিক আছে, একটু দেখি। তাহলে আমার ক্যাপিটাল এ সমান কত আছে, আমার ক্যাপিটাল কিউ না, তাহলে এ এর জায়গায় আমি কাকে বসাবো, কিউ কে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমার অ্যাকশনের মধ্যে মূলত আমি প্রোডাকশন রুল গুলো বসাবো আর কি। ঠিক আছে, কোন প্রোডাকশন রুলটা আমি ইউজ করতেছি, তাহলে এখানে আমার এক নাম্বার প্রোডাকশন রুলটা যেহেতু ইউজ করতেছি, তাহলে এক নাম্বার প্রোডাকশন রুলটা কি, এ হচ্ছে যে ক্যাপিটাল কিউ, এটা বসাইছি। ঠিক আছে, এখন ক্যাপিটাল কিউ, তো এখন ক্যাপিটাল কিউ সমান কি আছে, ক্যাপিটাল এস কমা টি আছে, আর আর ক্যাপিটাল আর কমা স্মল আর আছে। এখন আমি এখানে কোনটা বসাবো, এখন আমার এখানে দেখতে হবে যে আমার এই ইনপুট স্ট্রিং এর সাথে এখানে দুইটার মধ্যে কোনটা ম্যাচিং আছে। এখন দেখ এখানের মধ্যে আমার কোনো, এখানে এটা যদি আমি নিই, এই প্রোডাকশন রুলটা নিলে অবশ্যই স্মল টি লাগবে। তাই স্মল টিটা কি আমার এই ইনপুট স্ট্রিং এর মধ্যে আছে, এই ইনপুট স্ট্রিং এর মধ্যে তো আমার কোনো স্মল টি নাই। যেহেতু এখানের মধ্যে কোনো স্মল টি নাই, তাহলে আমি এটা নিবো না, এই প্রোডাকশন রুলটা আমি নিবো না। এরপরে প্রোডাকশন রুলটা দেখি, তাহলে এরপরে প্রোডাকশন রুলটাতে আমার স্মল আর আছে, তাহলে স্মল আর যেটা আছে আমার এখানের মধ্যে অবশ্যই স্মল আর আছে। হ্যাঁ, এখানে আমার একটা স্মল আর আছে দেখতেছি, তাহলে আমি প্রোডাকশন রুলটা নিব। তাহলে আমি এখানের মধ্যে এই এই কিউর জায়গায় আমি কি করছি, এই প্রোডাকশন রুলটা মানে 3 নাম্বার যে প্রোডাকশন রুলটা আছে আমি এটা নিলাম, ক্যাপিটাল আর স্মল আর এটা নিলাম। তো এটা নেওয়ার পর জাস্ট অ্যাকশনের মধ্যে আমি যে কিউর বদলে মানে কিউর যে প্রোডাকশন রুলটা নিছি ওটা জাস্ট বসে দিব আর কি, কিউ ইকুয়াল হচ্ছে ক্যাপিটাল আর স্মল আরটা নিব। ঠিক আছে, এরপরে দেখ এখন আর যেহেতু নিছি ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর মানে শুরুটা, তাহলে ক্যাপিটাল আর এর মধ্যে আমার দুইটা আছে, একটা হচ্ছে অ্যাপসাইলন আছে আর একটা হচ্ছে স্মল কিউ ক্যাপিটাল আর আছে। এখন আমার দেখ আমার এখানের মধ্যে কিন্তু কিউ আছে। ঠিক আছে, যেহেতু কিউ আছে তাহলে আমি এই প্রোডাকশন রুলটাকে আমি নিতে পারতেছি। তাহলে আমি এখানে কি করব, এই ক্যাপিটাল আর এর বদলে আমি কি লিখবো, কেপি স্মল কিউ ক্যাপিটাল আর এটা নিম, জাস্ট এটা বসাইছি আর কি। ঠিক আছে, তো এই ক্যাপিটাল আর এর জন্য যে প্রোডাকশন রুলটা নিছি, প্রোডাকশন রুলটা এখানে বসা দিব আর কি, স্মল কিউ ক্যাপিটাল আর। ঠিক আছে, এখন আমার এখানে একটা কিউ আর এখানে একটা কিউ, এই দুইটা কিউ আমার কি চলে যাবে, একটা একটা কিউ আমার চলে যাবে গা। ঠিক আছে,
তো একটা একটা কিউ চলে গেলে আমার এখানে কয়টা কিউ থাকতেছে, তিনটা কিউ না চারটা কিউ থেকে। তো তিনটা কিউ যেহেতু থাকতেছে আমার এখানের মধ্যে আমি কি করলাম, এই যে, হ্যাঁ, তো কিউ কিউ চলে গেছে গা, ঠিক আছে। তো কিউ কিউ চলে যাওয়ার পর আমার আবার কি থাকতেছে, যদি কিউ কিউ চলে যায় আমার কি থাকতেছে, ক্যাপিটাল আর থাকতেছে না। আবার ক্যাপিটাল আর এর জন্য আমি আবার সেম প্রোডাকশন রুলটা নিব। কারণ হচ্ছে আমার এখানে প্রত্যেকটা কিউ আমার কি করতেছে, কেটে ফেলতে হচ্ছে, মানে প্রত্যেকটা কিউ একটার পর একটা কিউ চলে যাচ্ছে গা, ঠিক আছে। স্ট্যাকের কাজটা কিভাবে করে, স্ট্যাকের কাজটা কি, ফার্স্ট হচ্ছে লিফো, না লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট না, স্ট্যাকের কাজটা। তো আমার ওইভাবে মানে লাস্ট ইন হচ্ছে ফার্স্ট আউট হয়ে যাচ্ছে আর কি, এভাবে আর কি। তো এটা আমি স্ট্যাকের মাধ্যমে এখানে দেখাচ্ছি না আর কি। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখ, এবার হচ্ছে ক্যাপিটাল আর, তো ক্যাপিটাল আর মানে সেম প্রোডাকশন রুলটা, তো সেম প্রোডাকশন রুলটা আবার বসালাম, সেম প্রোডাকশন রুলটা আবার এখানে বসালাম, ঠিক আছে। তো এখানের মধ্যে আরেকটা কিউ, তিনটা কিউর মধ্যে একটা কিউ চলে যাবে গা। তো একটা কিউ চলে গেলে আর কয়টা থাকে, আর আর দুইটা থাকে, ঠিক আছে। তো সেম ভাবে এই ক্যাপিটাল আর সমান আবার এটা বসালাম। তো বসানোর পর এখানে একটা চলে যাবে গা। তার আর কয়টা থাকে, অনলি একটা থাকে, ঠিক আছে। তো একটা থাকে যেহেতু আমার এখানে আমি সেম মানে আমি আবার রুলটা বসালাম, ঠিক আছে। তো বসানোর পরে এভাবে একটা একটা চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। চলে যাওয়ার পর আমার লাস্টে আমার কি থাকতেছে, ক্যাপিটাল আর আর হচ্ছে স্মল আর, আর এখানে অনলি স্মল আর থাকতেছে। তো এখন ক্যাপিটাল আর এর জন্য আমি এখন কোন প্রোডাকশন রুলটা নিব, যেহেতু আমার এখানে কোনো ক্যাপিটাল আর নাই, ঠিক আছে। যেহেতু এখানের মধ্যে আমার কোনো ক্যাপিটাল আর নাই, ওই জন্য আমি কি করব, এখানের মধ্যে আমি অ্যাপসাইলনটা নিব। অ্যাপসাইলন একটা প্রোডাকশন রুল না, তাহলে এই প্রোডাকশন রুলটা আমি বসে দিলাম, ঠিক আছে। তো বসা দিলে আমার কি থাকে, অনলি স্মল আর আর স্মল আরটা থাকে। তাহলে স্মল আর চলে যাবে গা, শুধুমাত্র কি থাকে, ডলার ডলার থাকে। তাহলে ডলার ডলারটাও চলে যাবে গা। তো ডলার মানে আমার যদি লাস্টে যদি অনলি ডলার ডলার থাকে, তাহলে তখন আমার অ্যাকসেপ্টেড লিখবো আর কি, মানে অ্যাকশনের জায়গায় আমি অ্যাকসেপ্টেড লিখবো আর কি। বুঝছো সেটা? আচ্ছা দেখ, এখানে বাকিগুলো এরকম, মানে এখানেও সেম ভাবে আমার ওখানে কি ছিল, কিউ 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 আর ছিল না, এখানে হচ্ছে আমার আইডি ইন্টু আইডি প্লাস আইডি দিয়ে করবো আর কি, ঠিক আছে। তো এখানে আমি সবগুলো লিখে দিছি, এইগুলো একটু দেখে নিবি আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু আরেকটাতে যাই, আরেকটা টপিকে, রাইট মোস্ট ডেরিভেশন আর হচ্ছে শিফট রিডিউস পার্সার, ঠিক আছে। তো রাইট মোস্ট ডেরিভেশন এগুলো তো আমরা ইয়াতে করছিলাম। তা আমি আবার একটু দেখাই, যে আমার একটা গ্রামার দিয়ে আছে, এই গ্রামারটা আমাকে দেখাইতে বলছে, রাইট মোড ডেরিভেশন করতে বলছে আর কি, মানে কনস্ট্রাক্ট করতে বলছে এটা, রাইট মোড ডেরিভেশনটা কনস্ট্রাক্ট করতে বলছে, ঠিক আছে। এখন দেখ, রাইট মোড ডেরিভেশনটা আমি এখানে আঁকলাম, এখানে পার্সটি লিখছে, চাইলে এখানে পার্সটি আঁকতে পারো, এখানে আমি এটা খেয়াল করি না পার্সটিটা, আমি জাস্ট কনস্ট্রাক্ট করে চলে গেছি। তো দেখ এখানে কনস্ট্রাক্টটা কিভাবে করব, স্টার্টিং ভেরিয়েবল আমার কি আছে, এটা আছে না। তাহলে আমি জাস্ট এস ইকুয়াল হচ্ছে যে আমি ব্র্যাকেট নিয়ে এল কমা এস নিলাম। এখন আমার রাইট মোস্ট ডেরিভেশন হচ্ছে যে আমার সর্ব রাইটে যেটা থাকবে, ঠিক আছে, মানে রাইটে যেটা থাকবে ওটাকে আমি কি করব, শিফট করব, মানে ওটা অনুযায়ী আমি বসাবো আর কি। তো এখানে সবার রাইটে কি আছে, ক্যাপিটাল এল আছে না। তো ক্যাপিটাল এল সমান আমার কত, এল কমা এস না। যেহেতু আমার এখানে কি চাইছে, এ কমা এ, এ কমা এ, এরকমই চাইছে তাই না। তাহলে এটা আছে কোথায়, আমার এটা আছে এস এর মধ্যে, ঠিক আছে। তো ওইভাবে করে সাজাবো আর কি। তো আমার এখানে এল সমান, আমি এল সমান এটা বসাবো। এখন এল সমান যদি আমি যদি ডিরেক্ট এস বসা দিই, তাহলে কিন্তু আমার এস সমান আবার এ লিখতে হবে। তো এ লিখলে জাস্ট আমার এটা আনসার জাস্ট এরকমই আসে। তাহলে আমার তো এটা আনসার চাই না, আমার চাইছে যে এ কমা, এরকম আমার ব্র্যাকেটের মধ্যে এ কমা এ, এভাবে চাইছে। মানে আমার এটাকে কি করতে বলছে, ডেরিভেশন করতে বলছে আর কি। তো ওই জন্য আমার এল কমা এস লিখলাম। তাহলে এটা আবার রাইটে কে আছে, এস আছে না। তাহলে এস এর মধ্যে আমার কি, এই ব্র্যাকেটের এল যেটা আছে ওটা বসাই দিলাম। সেম ভাবে এল সমান আমি কি জানি, সর্ববামে রাইটে এল আছে, তার এল সমান কত, এল কমা এস, এল কমা এস বসাই দিলাম। আবার এস সমান কত, যেহেতু সর্ব রাইটে কে আছে, মানে আমার রাইটের দিকে আমি, মানে রাইটের দিকে ডেরিভেশন করবো যে, মানে রাইটেরটা শিফট করে করে যাবো আর কি। তো এস সমান কি আছে, এস সমান আমার এ না। তাহলে এটা বসে দিব, জাস্ট পুট করে দিব এস সমান এ। তাহলে এস সমান এটা যেহেতু পুট করে দিছে, আর থাকে কত, এল না।
মানে এরপরে রাইটে কি আছে, মানে এগুলো আমি নন টার্মিনাল গুলো দেখবো যে নন টার্মিনালের মধ্যে জাস্ট মানে ইয়াগুলো জাস্ট শিফট করে করে যাব। ঠিক আছে, টার্মিনাল যেটা থাকবে ওটা আমার বসে যাবে, টার্মিনাল মানে স্মল লেটারে যেটা থাকবে ওটা তো আমার বসে যাবে, ওটা তো চেঞ্জ হবে না। কিন্তু নন টার্মিনাল, কারণ হচ্ছে আমার প্রোডাকশন রুল গুলো হচ্ছে মূলত নন টার্মিনাল দিয়ে কাজ করে। তো নন টার্মিনালের ভ্যালু গুলো জাস্ট পুট করবো আর কি। তো নন টার্মিনাল এরপরে রাইটে কে আছে এল না ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল সমান কত আমার এল কমা এস, সরি ক্যাপিটাল এল সমান কত আমার এস আছে না। তাহলে এস যেহেতু আছে তাহলে আমি ক্যাপিটাল এল সমান এস বসা দিব। আবার এস সমান কত, এস সমান এ না, তাহলে স্মল এটা বসা দিলাম। এরপরে রাইটে কে আছে এল আছে, তাহলে এল সমান কত এস, এস বসা দিব। আবার এস সমান কে এ, এ বসা দিলাম, তাহলে আমার এটা ডেরিভেশন হয়ে গেছে। বুঝছো, সেটা রাইট মোস্ট ডেরিভেশন। এটা লেফট মাউস হলে বলতে পারে, রাইট মাউস হলে বলতে পারে। তো এটা যেটা অনুযায়ী, লেফট হলে আমার লেফটের থেকে শুরু করব, মানে শুরুতে এই লেফটের কাজটা আগে শেষ করব, এরপর লেফটের কাজগুলো করতে থাকবো আর কি। আর রাইট হলে রাইটের দিকে কাজগুলো নিয়ে করতে থাকবো, মানে রাইট থেকে শুরু করব। লেফট হলে লেফট থেকে শুরু করবো, রাইট হলে রাইট থেকে শুরু করবো। বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে আমার শিফট রিডিউস পার্সার, এটা দেখবো। তো এটা বলছে যে রাইট মোস্ট ডেরিভেশন যেটা আছে এটাকে আমার কি করতে বলছে, শিফট মানে শিফট রিডিউস পার্সার ইউজ করতে বলছে আর কি, মানে স্টেপ গুলো দেখাতে বলছে আর কি। ডেরিভেশন এটাকে করতে বলছে, কিন্তু কিসের মাধ্যমে, শিফট রিডিউস পার্সারের মাধ্যমে। ঠিক আছে, তো এটা কিভাবে করব, আগে গ্রামারটা লিখবো, গ্রামারটা লিখার পর আমার ইনপুট স্ট্রিং হিসেবে এটা আছে। তো এটাকে আমি ডেরিভেশন করব বা এটাকে জেনারেট করব আর কি, শিফট শিফট রিডিউসিং রিডিউস পার্সিং এর মাধ্যমে। তাহলে এখানে তিনটা পার্ট থাকবে, একটা স্ট্যাক, একটা ইনপুট বাফার, আর এটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন মানে আমি কি, মানে কি ইয়া করতেছি আর কি। হ্যাঁ, তাহলে আমার ইনপুটে যেরকম আছে এরকম লিখবো। এখানে শুরুতে ডলার সাইন, আগেরটার মতো ডলার সাইন করব, বাট আগেরটা ছিল LL1, আর এটা হচ্ছে শিফট রিডিউস পার্সিং। দুইটার মধ্যে একটু চেঞ্জ আছে, কিভাবে চেঞ্জ আছে এগুলো দেখাচ্ছি। তো শুরুতে আমি কি করব, আমার আহ এটা যেটা আছে, মানে কি প্যারেনথেসিস বা ব্রেকেট, ব্রেকেটটা কি করব, শিফট করে দিব। দেখ এখানে হচ্ছে যে টার্মিনাল, যেগুলো টার্মিনাল মানে স্মল লেটার অথবা ব্রেকেট বল, কমা বল, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টার্মিনাল। আর নন টার্মিনাল হচ্ছে ক্যাপিটাল লেটার, যেগুলো মানে ক্যাপিটাল টি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এ, এগুলোকে মূলত হচ্ছে নন টার্মিনাল বলে। ক্যাপিটাল লেটার থাকলে নন টার্মিনাল, আর স্মল লেটার অথবা ব্রেকেট কমা এগুলো যদি থাকে এগুলোকে আমরা টার্মিনাল বা ভেরিয়েবল বলতে পারি আর কি, স্মল লেটার অথবা ব্রেকেট কমা এরকম যদি থাকে আর কি। ঠিক আছে, তাহলে দেখ এখানে হচ্ছে যে ব্রেকেটটা কি আমার, মানে স্মল লেটার যে কথা, ব্রেকেট এগুলো সেম ক্যাটাগরির মধ্যে পড়ে না। যেহেতু সেম ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে এই ব্রেকেটটা যেটা আছে এটা আমি শিফট করে দিছি। ঠিক আছে, শিফট করে দিছি, তাই এই জন্য আমি শিফট অ্যাকশনের মধ্যে শিফট লিখছি, মানে এটা শিফট করে দিছি। ঠিক আছে, এরপরে মানে নন টার্মিনাল, মানে টার্মিনাল যেগুলো আছে, মানে স্মল লেটার, ব্রেকেট, কমা, এগুলো আমি কি করব, শিফট করব। ঠিক আছে, এগুলো একটার পর একটা শিফট করতে থাকবো। তো দেখ, তা আমি এটা শিফট করছি। এরপরে আমার, এরপর আমি কি করছি, এ যেটা আছে আমার এটা খালি হয়ে গেছে, শিফট করে ফেলছি। এরপর স্মল এ যেটা আছে সেটা কি করলাম, শিফট করে দিলাম, আবার শিফট অপারেশন চালু করছি। এরপর হচ্ছে যে আমার, আমার এ সমান কত, এ সমান আমার এস না, এ সমান আমার এস না, মানে এস সমান এ বা এ সমান এ দুইটা সেম কথা না। তাহলে এই এ এর জায়গা আমি কি করে দিলাম, রিডিউস করে দিলাম। কি রিডিউস করলাম, এই যে এস ইকুয়াল এ যেটা আছে এটাকে রিডিউস করে দিলাম। তাহলে এটা রিডিউস করে আমি কি করছি, স্মল মানে স্মল এর জায়গায় আমি কি করে দিচ্ছি, এসটাকে আমি কি রিডিউস করে দিছি। রিডিউস মানে হচ্ছে যে প্রোডাকশন রুলটা ইউজ হচ্ছে ওই প্রোডাকশন রুলটা বসে দেওয়া আর কি। তাহলে আমি এখানে লিখে দিলাম রিডিউস এস, মানে এই প্রোডাকশন রুলটা যেহেতু ইউজ হচ্ছে তাহলে রিডিউস করে দিচ্ছে আর কি, রিডিউস এস হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এতটুকুতে গেল। এরপরও কি করলাম, এস সমান এস তো লিখলাম, আবার এল সমান আবার এস না, এটা আরেকটা প্রোডাকশন রুল ফলো করতেছে না। তাহলে আমি কি করব, আবার রিডিউস করব। তাহলে রিডিউস কি করব, এল সমান হচ্ছে এস, তাহলে এই এস এর জায়গায় আমি কি করে দিব, এলটা বসা দিব। বুঝছস? এরপর হচ্ছে যে কমা বসা দিব, কমাটা যেহেতু টার্মিনাল, তাহলে টার্মিনালটা কি করে দিব, টার্মিনাল গুলো শিফট করে দিব। আর নন টার্মিনাল যেগুলো থাকবে ওগুলোকে আমরা রিডিউস করব। তাহলে টার্মিনালকে কি করলাম, শিফট করে দিলাম, কমাটাকে শিফট করে দিলাম। এরপর আবার ব্রেকেট, নন টার্মিনাল, টার্মিনালকে আবার শিফট করে দিলাম।
এখানে শিফট অপারেশন শিফট শিফট লিখতেছি। এরপর আবার এটাকে আমি কি করলাম, আবার শিফট করে দিলাম, তাহলে শিফট লিখলাম। এরপর হচ্ছে যেহেতু শিফট করে দিছে, আবার সমান কত, এস সমান এ না, এস সমান এ না, তা আগেরটার মতো রিডিউস করে দিবে, এস সমান এ রিডিউস করে দিলাম, তাহলে এর জায়গায় এস লিখে দিব। আবার সেম ভাবে এস সমান কত, এল সমান এস না, তাহলে এল সমান এস যেহেতু, তাহলে এল সমান এস টা আমরা এখানে বসা দিলাম, তাই রিডিউস হচ্ছে এল সমান এস। বুঝছস? এরপরে সেম ভাবে রিডিউস করে দিলাম, রিডিউস করার পর এস সমান এল বসা দিলাম। এরপরে কমাটা যেহেতু টার্মিনাল, তো এটাকে আবার শিফট করে দিলাম, এখানে শিফট করে দিছি কমাটা, শিফট। এরপর হচ্ছে ক্যাপিটাল স্মল এটা কি করে দিলাম, স্মল এটা যেহেতু টার্মিনাল, এটাকে আবার শিফট করে দিলাম, এটা শিফট লিখলাম। এরপরে স্মল এস টা সমান আবার কত, সেম ভাবে আগেরটার মতো স্মল এ সমান এস, তাহলে এটা এস, এটা রিডিউস করে দিলাম। আবার এস সমান কত, এল, সরি এটা এস টা রিডিউস করে দিলাম, ঠিক আছে। রিডিউস করার পর এখানে এল কমা এস, তাহলে এল সমান কত, এল সমান হচ্ছে এল কমা এস না, তাহলে এই প্রোডাকশন রুলটা আমি কি করলাম, রিডিউস করে দিলাম, ঠিক আছে। এটা এই প্রোডাকশন রুলটা আমি কি রিডিউস করে দিলাম, তো এটা মানে এটা কি এল ইকুয়াল কত, এল কমা এস না, তাহলে এই এল কমা এস যেটা, এটার বদলে আমি কি বসে দিলাম, এল বসে দিলাম। বুঝছস? তো সেম ভাবে আবার এল সমান এরপর আমি কি করলাম, এই যে নন টার্মিনাল যেটা আছে, সরি টার্মিনাল যেটা আছে সেটা কি করে দিলাম, এখানে শিফট করে দিলাম। আবার এস সমান কত জানি, এস সমান হচ্ছে ব্রেকেটের মধ্যে এল, এটা না, তাহলে এটা আমি কি করে দিব, রিডিউস করে দিব। এই প্রোডাকশন রুলটা আমি কি করে দেব, রিডিউস করে দেব। এই যে আমি এই প্রোডাকশন রুলটা এস সমান এল, এটা আমি রিডিউস করে দেব, তাহলে এটা পুরাটার সমান আমি কি বসা দিব, এস বসা দিব। আবার এল কমা এস মানে কত, আবার এল না, এল কমা এস মানে এল না, তো এটা আমি আবার রিডিউস করে দেব। এই যে এটা আমি আবার রিডিউস করে দিলাম, তাহলে এটা এটা পুরাটা বদলে আমি কি বসে দিলাম, এল বসে দিলাম, ঠিক আছে। এরপরে এই ব্র্যাকেটটা যেটা আছে সেটা আমি কি করে দিলাম, আবার শিফট করে দিলাম, ঠিক আছে। তা আবার এই ব্র্যাকেটের শিফট যেটা আছে, ব্র্যাকেটের শিফটের ভিতরে যে এলটা আছে, এটা কি এস সমান আবার এল না, তাই এটার বদলে আমি কি বসে দিলাম, এস বসে দিলাম। তাহলে যদি আমার যদি শেষে যদি আমার যদি ডলার সাইন এবং কি স্টার্টিং ভেরিয়েবল বা স্টার্টিং সিম্বলটা যদি চলে আসে, তাহলে আমার অ্যাকসেপ্টেড হবে। বুঝছস? যদি এমন ফরম্যাট যদি না আসে, তাহলে আমার অ্যাকসেপ্টেড হবে না। বুঝে গেছে? হ্যালো?